ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা জাস্ট একটু বেরোচ্ছি, লাঞ্চ করব। লাঞ্চ করে এখন কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। আর আমাদের গুলোশোনা এখন খেলা করছে গাড়ির মধ্যে। তো আমরাই জাস্ট পৌঁছালাম কারিনেশনের সামনে। প্ল্যান করছিলাম অন্য কোথাও যাবার, বাট যেই তো আমাদের সবসময় হয়ে থাকে যে কোথায় কি যাব বুঝতে পারিনি, তাই আমরা কারিনেশনে চলে এসেছি এখানে সামনে। তো গুলো ঘুমাচ্ছে কোলের মধ্যে মায়ের, তারপর আমরা নাবি নেবে ভেতরে ঢুকবো। আর এখন আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের প্রায়ই বেলা হয়ে যায়, এটা নতুন কিছুই না। এখন বাজে 4:45 আর খাবো জাস্ট, খেয়ে একটু কোথায় যাই এখন সেটা ডিপেন্ড করছে আমাদের উপর। আর একজন আমার উপর প্রচণ্ড ক্ষেপে রয়েছে, কারণ আমি কোনোদিনই টাইমে বেরোতে পারি না। এটা খুব বাজে একটা স্বভাব, হয়ে উঠছে না, কি করব আমি। কেউ কথা বলবে না? একটা জিনিস দেখছি আমি। কি জিনিস দেখছো? বলা যাবে না? হ্যাঁ দেখে নি আগে, পরে বলবো। দেখে নি তারপর পরে বলবে, মানে মুখে বলা যাবে না? মানে এতটাই ক্ষেপে আছে যে বলারও প্রয়োজন মনে করছে না, তাই তো? হ্যাঁ বলো, ক্ষেপে আছে? আমি মোটেই ক্ষেপে না। বিরাট ক্ষেপে আছে, বিরাট ক্ষেপে আছে, বিরাট। মা হয়ে গেছে মা, চলো। আমরা এই জাস্ট পৌঁছালাম কারিনেশনে, আর ও অর্ডারটা দেখছি কি অর্ডার করবে। আর গুলোশোনা বসে আছি, জাস্ট ঘুম থেকে উঠলো, একটু আগে উঠলো। সো আগে দেখিনি কি কি অর্ডার করবে, তারপর তোমাদের জানাচ্ছি। কি কি অর্ডার দিচ্ছ? স্টার্টার অর্ডার দিচ্ছি, পনির টিক্কা আর চিকেন টিক্কা। আচ্ছা, চলে এসেছে আচারি টিক্কা, আমাদেরকে সার্ভ করে দিয়েছে, মা খাচ্ছে। আর যেহেতু কারিনেশনে এগুলো আমাদের এখানে, এইগুলো আমরা খাই, আমরা প্রত্যেক দিনই। এটা যে কবার এসেছি সে কবার এইগুলোই নিই, কারণ এগুলো খেতে ভীষণ ভালো লাগে। স্টার্টারের মধ্যে এগুলো আছে। তো বিরিয়ানি খেতে চেয়েছিল ও, বাট এখানে বিরিয়ানি বা পোলাও কোনো আইটেম এই মুহূর্তে ওদের অ্যাভেলেবেল নেই, তাই খেতে পারলাম না। তো মেন কোর্সে কী আছে সেটা তোমরা দেখতেই পাবে। আমাদের স্টার্টার খাবার পর আমাদের মেন কোর্স চলে এসেছে। মেন কোর্সে এটা কি আছে মা? পনির বাটার নান, বাটার নান, আর এটা বলো কড়াই পনির, কড়াই পনির আর বাটার নান, তাই তো? কড়াই পনির আর বাটার নান, আর একজনও বাটার নান এখানে খাচ্ছে, এই যে। আর এখানে পনির, এখানে আমরা বিরিয়ানির কথা যেটা বলেছিলাম, তো বিরিয়ানি এখানে বানায় না এরকম। গলা আটকে যাবে, চল গলা আটকায় অক করে টানলো যে। এদিকে খাবে আর এইদিকে ওয়াক টানবে। আমরা জাস্ট কারিনেশন থেকে বেরোলাম। এখান থেকে আমরা কোথায় যাবো? এখান থেকে আমরা মা কোথায় যাবে? এখন কটা বাজে? ইকো পার্কে যাবে? ও বলছিল ইকো পার্ক যাবে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে ইকো পার্ক যাচ্ছি, তাই তো? আমরা ইকো পার্ক যাচ্ছি। আর ইকো পার্কের আমরা এখান থেকে যাব 4 নম্বর গেটে। আজকে যেহেতু ও দেখলো ইউটিউবে একটা মানে ভিডিও এসেছিল যে ওটা 4 নম্বর গেটেও আমাদের গাড়ি পার্কিং করা যায়, সেটা মেবি এখন হয়েছে, আগে এটা ছিল না। আগে 2 নম্বর গেটেই পার্কিং হতো। 4 নম্বর গেট মানে হচ্ছে 2 নম্বর বলছি, 1 নম্বর গেটে। হ্যাঁ, 4 নম্বর গেট মানে হরিনালার ওখানে। হরিনালার ওখানে নয়, হরিনালার ভেতর। হরিনালা তো ওই সাইডটা দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, এটা একদম রাস্তার ধারে। আমরা চিনার পার্ক হয়ে যাচ্ছি, একদম রাস্তার ধারেই পড়ছে এটা। আমরা যখন খেতে গেছিলাম, ওখানে খেতে বসলাম আর কি, খাবার দাবার আসলো, উনি কি করেছে, গেটটাকে আস্তে আস্তে ধরে টেনেছে, ঠিক আছে? আর আমি এমন বকা দিয়েছি, বকাটা আসতেই ছিল, মানে আওয়াজটা জোরে ছিল না, বাট বকাটা এমন ছিল, ও আমার মুখের দিকে তাকিয়ে, আর তারপর থেকে আর কোনো দুষ্টুমি করেনি। এই থেকে এখন কোলের মধ্যে মায়ের কাছে একটু দুষ্টুমি করলো, এখন আমার কাছে চুপচাপ বসে আছে। দুষ্টুমি করলেই ওরকম বকাটা খাবে আমার কাছে, ঠিক আছে? চুপ করে আছে, কিছু বলে না। তুমি তোমার মুখে তুমি বলো না, আমার কাছে আমি করবো, তোমার তুমি কি বলবে? তোমার শুনে কি? আমরা অলমোস্ট এখন বিশ্ব বাংলার কাছে চলে এসেছি। রাস্তায় যেহেতু প্রচন্ড জ্যাম,
জ্যাম রাস্তায় থাকবেই, তাই না? আর যখন ইকো পার্ক পৌঁছাবো তখন ইকো পার্ক পৌঁছানো না পৌঁছানো একই ব্যাপার। সেই 5টা বেজে গেছে, 7টায় না 8টায় বন্ধ না? তাতে কি হলো, সন্ধ্যার পর ইকো পার্কে দেখার মতন কি থাকে? তা ঠিক, এখন এই মুহূর্তে একটু দেখার মতো আছে, তাই না? এখন যাই না, যতক্ষণ ঢুকবো ততক্ষণে আলো থাকতে থাকতে গেলে ঠিক ঠিক আছে, এবার বাকি আলো নেমে যাওয়ার পর যাই না কি লাভ। 5টা বেজে গেছে। হ্যাঁ 5টা 2 বাজে, যেতে যেতে ধরো 5টা 10 এখানে দেখাচ্ছে, 4 নম্বর গেটটা একটু দূরে দেখা যায়, 1 নম্বর গেট দেখাচ্ছে। 4 নম্বর গেট ওখান থেকে কতই বা, একটা টান, একটা পুরো একটা দুটো সিগন্যাল পার করলে যান। এই আবার দুষ্টুমি করতে আমি বারবার বারণ করেছি। চেষ্টা করছে ও কি ভয় পায়, আমাকে এই সবচেয়ে বড় প্রশ্ন। ভয় দেখানোর চেষ্টা করছি না, আমি ওকে ভয় দেখাচ্ছি আর ওকে ভয় পেতে হবে। পাবে তবে তো বলতে কি হবে, মুখে বলা হয়েছে বলো না। বিশ্ব বাংলার ওপরটা পুরো একদম ফগ জমে গেছে, জানো, মনে হচ্ছে শীতকালে foggy জমবে ভাই। ওপরটা দেখাই যায় না, দেখ ভাই, তাই না? হ্যাঁ, সেই। যেই বিশ্ব বাংলা এখান থেকে দেখা যায়, ক্যামেরাও দেখতে হবে না। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, তোমরা কেউ দেখতে পাবে না। হয়েছে, তুই বল, অত রাগ করতে নি, ছোট বাবা, আমার পুকুতো বাবা, আমার চুকুতো বাবা, নাক করতে নি না, বলো বল বল। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ইকো পার্কের 4th গেট। 4th গেটে এখানে গাড়ি রাখলাম, ভেতরে জায়গা ফুল আছে, ভেতরে যে পার্কিং আছে ভেতরে। আমার সাথে বেরোতে গেলে তোমাকে তেল কেন না কিছু জমা করে রাখতে হবে, বলে লাভ নেই ভাই। ঠিক আছে, তো আমি এইখানেও জায়গা ছিল, তখন এখানে ফুল ছিল আর কি, ওই জন্য ওই সাইডে রেখেছি। আর এদিকে রাখলে ভালো হতো, ওইখান থেকে ঢোকার রাস্তা, ওখান থেকে ঢুকবো। সো আমরা এখন এন্ট্রি নিচ্ছি ইকো পার্কে, এটা হচ্ছে গেট নাম্বার 4। প্রচন্ড ভিড় হয়েছে আজকে, মানে আজকে ভিড়টা কি কারণে, হ্যাঁ মেবি হয়তো এটা যেহেতু 4 নম্বর গেট, ইভেন না, এটা হচ্ছে 4 নম্বর গেট, আর এটা যেহেতু 7 ওয়ান্ডার্স, সেখানে কি আর না বেশি বেরোনো। আরে ভাই একটা জিনিস বোঝ, গেট নাম্বার 1 আর গেট নাম্বার 2 তে কিছু নেই, তো সেই জন্য গেট নাম্বার 4 এ এত ভিড় হয়। আর যেহেতু এখন ইকো পার্ক আবার বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভিড় কমে যাবে, কারণ এরপরে সব বাসে এসেছে, লোকে গাড়ি করে, টুরিস্ট যারা আছে, যারা দেখতে এসেছে তারা। আমি আগে গেট নাম্বার 4 এ আগে টিকিট কাউন্টারে যাই, দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টারে, টিকিটের জন্য লাইন নিয়েছি। আর এখানে অনলি ক্যাশ রয়েছে, আর ওটা হচ্ছে যেটা 2 নম্বর মানে টিকিট কাউন্টারটা রয়েছে, ওটা হচ্ছে ইউপিআই, অনলি ইউপিআই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো ওটা হচ্ছে 2 নম্বর গেটে যেটা আছে সেটা হচ্ছে ইউপিআই হবে, আর এখানে ক্যাশ হবে, এখানে কোনো ইউপিআই করা যাবে না। আমাদের হয়ে গেছে টিকিট 3টে কাটা, আর আমরা ঢুকছি এখন। আর কটা বাজে বাবা এখন? হ্যাঁ এখন বাজে 5:30। 5:30 বেজে গেল, আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে 2 নম্বর গেট থেকেই ঢুকি, 2 নম্বর 1 নম্বর, তাই টিকিটটা মানে কোনোদিন 4 নম্বর গেটে ঢোকা হয়নি, আজকে ঢুকলাম। এই জাস্ট ঢুকলাম ইকো পার্কে, আর তোমাদেরকে ছোটো ছোটো ভিউজগুলো দেখাবো নিশ্চয়ই। এখানে নাকি ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা যদি দেখে লোকে 5,000 টাকা ফাইন নেবে। আমি একটু দেখতে যাই কে আমার হাতে 5,000 টাকা ফাইন নিতে পারে। আমরা ভাবলাম 7 ওয়ান্ডার্সে ঢুকবো, 7 ওয়ান্ডার্স দেখতে পার হেড 30 টাকা করে পড়ছে, যেটা টিকিট কাউন্টারটা একদম সামনেই আছে। আর এটা হচ্ছে পুরো 7 ওয়ান্ডার্সের লাইন, যেই লাইন স্টার্ট হয়েছে পুরো একদম ঘুরিয়ে ওই দিক দিয়ে ঘোরাচ্ছে। আমরা ঢুকছি না, কারণ ছেলেকে নিয়ে এখন আমরা পারবো না। এখন যেহেতু আজকে সানডে, আর যেহেতু এখন জানুয়ারি মাস চলছে, তো ভিড় প্রচণ্ড হচ্ছে, এটা কিছু করার নেই। যতদিন এই জানুয়ারি মাসে চলবে, এখন জানুয়ারি মাস যতক্ষণ চলবে ততক্ষণ ভিড় চলবে। এই যে লাইন চলছে, এটা এখন ঘুরিয়ে ওই যে 7 ওয়ান্ডার্স এন্ট্রি গেট ওখানটা রয়েছে। হ্যাঁ এদিকে নেই না, লেক এদিকে না, লেকটা এদিকে নেই, লেকটা ওখানেই শেষ। না শেষ নয়, এদিক দিয়ে ঘুরে অনেকটা যেতে হবে। সেটা বলছি, মানে ওই সাইডের দিকে যেতে 3 নম্বর 2 নম্বর গেটের দিকে যেতে হবে। এইদিকে 7 ওয়ান্ডার্স গুলোই আছে, আর এইসব গাছপালা ভর্তি। এদিকে
কিছু একটা স্ট্যাচু আছে, একটা দুর্গা মূর্তি আছে, আর অ্যাজ ওয়েল এখানে সামনে কিছু স্ট্যাচু আছে, অসুর কিংবা ওই জাতীয় কিছু হবে মেবি, জানি না। তো সেটা একটা চেষ্টা করলাম ক্রিয়েটিভভাবে নেওয়ার, বাট এখানে এতটা ভিড় খুব ভালোভাবে নিতে পারলাম না, আর চেষ্টা করলাম যতটা ভালোভাবে পারা যায়। দেখো তোমাদের যদি ভালো লাগে তো ভালো কথা, আর বাকি তো এদিকে এর তো এটা নিজের ঘরবাড়ির মতন, তো এ খুব ভালো মতনই চেনে, এ আমাদের গাইড এখানে। আমি বহুদিন পর এই 4 নম্বর গেটে ঢুকলাম, বহুদিন পর, কারণ এই 4 নম্বর গেটে ঢোকা হয় না। ও আমাদের কিছু ইন্টারেস্টিং দেখাতে নিয়ে যাচ্ছে বাই দ্য ওয়ে। কোনটা কি? এইটা তো ট্রেন, টয় ট্রেন, এটা টয় ট্রেনে চড়বে। মায়ের টয় ট্রেনে চড়ার ইচ্ছা হচ্ছে এখন। হ্যাঁ টয় ট্রেনে চড়তেই পারি, পুরোটা ঘুরিয়ে আবার এখানেই বোধহয় দাঁড় করাবে আমাদেরকে, তাই না অনু? এখানেই দাঁড় করাবে। তো চলো এই টয় ট্রেনে চড়ো, তো চড়ো, কত দাম আছে দেখো। এটা একটা কিছু জায়গা আছে এখানে একটা ট্রেন রাখা আছে, আর তাছাড়া এটা হচ্ছে স্টেশন, স্টেশনের নাম ঘুম। এটা দার্জিলিংয়ের ঘুম স্টেশনের আই গেস রেপ্লিকেট করার চেষ্টাটা করেছে মেবি। আমি যদি বা দার্জিলিং কখনো এখনো পর্যন্ত যাইনি, তো আই ডোন্ট নো, বাট হ্যাঁ এই জায়গাটা ভালো, নাইস, দিস ইজ নাইস। এখানে ট্রেনটা রয়েছে, টয় ট্রেন এটা, আর এদিকে হচ্ছে স্টেশন, এখানে সব বসে আছে। আচ্ছা এটা কিছু সিনস আছে যেগুলো এর মধ্যে কার্টুনস করা। হ্যাঁ আমি না এই কার্টুনসের ব্যাপার, সবার মুখোশ এক একটা করে এখানে করা রয়েছে। আগের বার যখন এসেছিল একটু ছোট ছিল, তখন সে কান্নাকাটি তুলে দিয়েছিল অন্ধকার দেখে। আজকে আর এবার অ্যাটলিস্ট কান্নাকাটি করছে, এত লোক দেখে মনে হয় কান্নাকাটিটা করছে না, লোক বেশি না সেই। আর মুখটা না ওর বাবা ওকে চুমু খেয়েছে, ঘাড়ের কাছে মনে আদর করেছে, এরকম করছে। ইকো পার্কে না 4 নম্বর গেটে দেখার অনেক কিছু আছে, মানে এই যে 7 ওয়ান্ডার্স দেখার মতো জায়গা, বাট 2 নম্বর গেট আর 1 নম্বর গেটে দেখার মতো কিছুই নেই। হ্যাঁ না 2 নম্বর গেটে আছে দেখার মতো, আমাদের কি যেন ফরেস্ট, জাপানিজ ফরেস্টটা আছে, একটাই আছে, ওইটা দেখার মতো। সারা ইকো পার্কের 4 নম্বর 3 নম্বর ঘেটে কোনো সিট পেলাম না, লাস্টে আমরা একটা ঝাঁকঝোপড়ের মধ্যে আমরা 3 জনে বসে আছি, এই যে 3 জনে 3 দিকে মুখ করে বসে আছি, আর একজন ডাইপার ভিজিয়ে হিসু করে আমার পুরো জামা ভিজিয়ে দিয়েছে, আর একজনের ঘুমও পেয়ে গেছে, চোখ ঢলে পড়ছে। তো এখন আমরা প্ল্যান করলাম যে আমরা কফি হাউসে যাবো, নিউ টাউনে যেটা আছে। চলো তাড়াতাড়ি চলো, বেরোই, ওঠো তাড়াতাড়ি চলো। তো কফি হাউসে যাবো, 8টা অবধি খোলা আছে, ওখান থেকে কফি টফি খাবো, তারপরে রাত্রে ডিনারটা ওই জানে কোথায় করবে। গেটের সামনে থেকে আমরা এই জায়গাটাতে বেরোলাম, এটা এখানে স্টেট হ্যান্ডলুম কিছু এক্সিবিশন হচ্ছে, তো সেখানে সামনে কিছু ছোট ছোট খেলনাগুলো নিয়ে বসে থাকি, খেলনাগুলো দেখে এক্সপ্রেশনটা একটু দেখো। তুমি কোনটা নেবে বাবা? কোন খেলনাটা পছন্দ দাদা? কোনটা নেবে বাবা? কোনটা নেবে? এই যে ঘোড়া গাড়ি, এই বলেছে কোনটা নেবে, আবার দেখিয়ে দেখাচ্ছে। ঘোড়া গাড়িগুলো কত? ছেলের জন্য একটা ঘোড়া নিলাম, এখানেই জাস্ট হাতে করেই দিয়ে দিল, প্লাস্টিকে দিল না ওরা। আর এখান থেকে এবার আমরা যাব একটু কফি হাউসে, একটু কফি টফি খাবো। তো আমরা এখন কফি হাউসের সামনে পৌঁছালাম, আমাদের গাড়িটা এপারে রাখতে হয়েছে কারণ ওইদিকে জায়গা নেই বলে। আমরা এখন আমাদের গাড়িটা রেখেছি এমআইটি ইউনিভার্সিটির নিচে। লেক মলে গেলে আই গেস তোমার প্রবলেম সলভ হয়ে যায়, আমার মনে হয়। আর কফি হাউসে অ্যাজ ইউজুয়াল যেমনি হয় প্রত্যেকবার তেমনি হয়েছে, মানে পাওয়াটাই খুব ডিফিকাল্ট। কফি হাউসে না মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম ওয়েটিং, তো আই ডোন্ট থিঙ্ক কি মানে এটা এতটা, বিশেষ করে বাইরে ওয়েট করতে হচ্ছে, তো ছেলেটাকে নিয়ে বাইরে ওয়েট করাটা এই ঠান্ডার মধ্যে আমার মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা খুব একটা খুব গুড ডিসিশন হবে বলছি। সেই কারণেই আমি টোকেন নিতে গেলাম, এখানে টোকেন নিয়ে বসতে হয়, নাম্বার ডাকে, তারপর তো আপনি ভেতরে বসতে পারবেন। এবার নাম্বার ডাকার আগে আমার 2টো লোক সঙ্গে সঙ্গেই বললো যে আমার বুকিং ছিল সন্ধ্যা 7টায়, আমি দেরি করে ঢুকেছি। তো আমাকে ফোন করে বলা হয়েছিল, তাও বললো যে সন্ধ্যা 7টায় যখন মাত্র 10 মিনিট দেরি হয়েছে, আপনাকে 1.5 ঘন্টা বসতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা বসতে হবে। বলছে আমি তো বুকিং করে এসেছি, তাও 1.5 ঘন্টা বসতে হবে। বলে হ্যাঁ, মানে যে বুকিং করে আসছে তারও 1.5 ঘন্টা 1 ঘন্টা বসতে হচ্ছে, যে বুকিং করছে না তার তো মানে লেভেলেরই ব্যাপারটা রাশ আছে। আর নিউ টাউনে এই কফি হাউসে এটা নতুন হয়েছে, তো এতই ভিড় থাকে, কোনোদিন ফাঁকা থাকে না। তো আমরা কফি হাউসটা ছেড়ে দিলাম, ছেড়ে আমরা এসেছি নিউ টাউনে গতমসে। এখানে কোল্ড কফি টফি সবই পাওয়া যায়, তো আমি একটু কফি খাবো, কফি খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই ঢুকি। চলো
দিয়েছি হট চকলেট, কোল্ড চকলেট অ্যান্ড হট কফি। মা হট কফি খাচ্ছে, আমি হট চকলেট খাচ্ছি, আর ও কোল্ড চকলেট খাচ্ছে, তাই তো। আর তার সাথে সাথে চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, যেটা চিকেন ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে। আর ইনি এখন কোলের মধ্যে ঘুম দিচ্ছে। এটা হচ্ছে চিকেন পকোড়া, হট চকলেট অ্যান্ড হট কফি, আর এটা হচ্ছে কোল্ড কফি, তাই তো। কোল্ড চকলেট, কোল্ড চকলেট, আচ্ছা কোল্ড চকলেট কেমন? পুরো চকলেট ফ্লেভার হয়, চকলেট পুরো। তো আমরা এখন বেরিয়ে গেলাম হচ্ছে গদমস থেকে, এবারে যাবো হচ্ছে রাতে ডিনার নেবো। তো ডিনারে যে প্ল্যান হয়েছে বিরিয়ানি খাওয়ার, যেহেতু সব দুপুরবেলা হয়ে ওঠেনি, তাই দুপুরবেলা নেবো হচ্ছে আরসালান থেকে বিরিয়ানি নিয়ে তারপরে ডিরেক্ট যাবো ঘরে। না, আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে লেকমালোর ওখান থেকে মা আর কোনো কালকে থেকে পান খেতে চাইছে, তো ওইখান থেকে পান নেবো, পানটা নিয়ে তারপর ঘরের দিকে যাবো। আর এখন বেজে গেল হচ্ছে অলমোস্ট কটা বাজে, অলমোস্ট এখানে তো 7:30 টাইম দেখাচ্ছে, অ্যাকচুয়ালি 8টা বাজে, এখানে টাইমটা ভুল আছে। আমরা এখন লেকমলের সামনে যাচ্ছি পান কিনবো, অনেক দিন পর পান খাচ্ছি, কবে থেকে বলছি পান খাবো। আর আমার বরটা না এরকমই একটা বর, একটু বললে আজকে নয় কালকে যাবো, তাই আজকে ফাইনালি পানটা খাওয়াচ্ছে আমাকে। বাট ওর বিরিয়ানি খাওয়াটা আজকে হলো না, কারণ ওর বলছে আমার খিদে নেই, তাই জন্য আমার বিরিয়ানি খাওয়া হয়নি। আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, মানে আমাদের আগের গাড়ির মডেলটা, অবভিয়াসলি এটা আমাদের গাড়ি নয়, বাট আমাদের আগের গাড়ির মডেলটা অফকোর্স এটা একদম একই রেডি গো, সেম একদম সেম টু সেম। নাম্বার কি সেম ভাই? দেখে মনে পড়ে গেল পুরোনো নস্টালজিয়াটা। আজকে নতুন গাড়ি নিয়ে আসছি, ঘুরছি, আর হ্যাঁ এইটা একটা খুব মানে ক্লোজ টু মাই হার্ট, তো সেটাই মনে পড়ে গেল আজকে। আমাদের পান কেনা হয়ে গেছে, আর এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। আর আমি যেই দাদার দোকান থেকে আমরা লেকমলের ওখান থেকে পান কিনি, সেই দোকানে কিছু মাশমেলো টাইপের কিছু জিনিস পাওয়া যায়। এগুলো মাশমেলো বলে না অবশ্য, এগুলোকে কি চকলেট বলে আই ডোন্ট নো। দেখে চেকে দেখলাম কি শক্ত না নরম, তো দেখি মালটা নরম, বাট দেখতে খুব ভালো লাগলো। তো আমি হ্যাঁ বেসিক্যালি ক্যান্ডি ভালো লাগলো দেখে, তো দেবে না ও আমাকে, জোর করে নিলাম আর কি। হ্যাঁ জোর করে নয়, আমি বললাম, জিজ্ঞাসা করলাম, আমি একটু মুখটা খোলালাম, আমাকে দিয়ে দিল। এই ছোটোখাটো জিনিস ও আমাকে দিতে খুব ভালোবাসে, বাট হ্যাঁ এগুলো নিজের ইচ্ছে দেয় না, আমি মুখ খোলানোর পর ওকে বলতে হয় আর কি, তারপর ও আমাকে দেয়। নিজের থেকে কোনোদিন দেয়নি। জন্মদিনে চকলেট দিয়েছে, সেটাও ধরা পড়ে গেছে, সেটাও আমি নিয়ে নিয়েছি জেনে শুনে আর কি। সেটা কি করা যাবে, তুমি সারপ্রাইজ স্পয়লার আমি কি করতে পারি ভাই? তুমি এমন জায়গায় রেখেছো, আমি তো ভাই ঠিক জায়গায় লেগেছিলাম, তুমি জোরজাবস্তি ওখান থেকে খুঁজে। এখন আমার হাতে এত কিছু জিনিস আছে, আমি ক্যামেরাটা তোমার দিকে ঠিক করে ঘোরাতেই পারছি না, আমার হাতে ঘুরে যাও। তো আমরা এখন বেরোচ্ছি, বাড়ির দিকে যাব। এখন বেজে গেল 9:30, 9:15 অ্যাকচুয়ালি। আর একটা তাড়াতাড়ি বাড়ি ঢুকছি, তাড়াতাড়ি করে বাড়ি ঢুকে এডিট করেও ঘুমাবো তাড়াতাড়ি খেয়ে দে। আজকে যেহেতু বেশি খিদে কিছু নেই বাড়িতে, একদম হালকা ফুলকা কিছু খেয়ে নেবো আমরা। গাড়িতে গ্যারেজটা সুন্দর করে গুছিয়ে আমাদের রাজপুত্রটাকে রেখে দিয়ে আসলাম। সব গাড়িগুলোর মধ্যে যেন মনে হচ্ছে আমাদের গাড়িটাকে একদম রাজপুত্র লাগছে এখন। আগের গাড়িটাও আমাদের কাছে রাজপুত্রই ছিল, এখনও আমাদের কাছে রাজপুত্র। একটা রাজপুত্র বাবার কোলে যাচ্ছে, আর একটা রাজপুত না, ওখানে দুটো রাজপুত্র আছে, আর একটা রাজপুত্র আমরা গ্যারেজে রেখে দিয়ে এসেছি আর কি। তো রুটি নেবো, 3টে রুটি নেবো, আমাদের বেশি খিদে নেই, কারণ সকালবেলার তো খেয়েছি, তো আর খিদে নেই একদম। আর আমরা যতটুকু কম খাওয়ার চেষ্টা করি, ডায়েট মেনটেন করছি, এই জন্য। তুমি যাও, আমরা রুটি নিয়ে আসছি। গুলো একটু আমাদের সাথে যাক আছে। হ্যাঁ আমি তাদের দরজাটা শুনি। হ্যাঁ চলো আসছি ভাই, ঢোকো। এই যে তুমি অনেকদিন পর আবার ঘুরু যাচ্ছ পাড়ায়, তাই তো? বাড়ি পৌঁছালাম, মানে আমি আর ও আর গুলু বাড়ি পৌঁছালাম, মা তার আগে পৌঁছে গেছে। মা জাস্ট ড্রেস চেঞ্জ করলো, আর আমি একটু মিষ্টি নিয়ে এসেছি, আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে হলো, এই মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি খাবো। আর এখন ড্রেসটা চেঞ্জ করবো, করে খেতে বসবো। ড্রেসটা চেঞ্জ করে বসলাম, এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর রুটিটা খাবো। আর রুটি অলরেডি 10:30 বেজে গেছে, আর আমাদের গুলোসোনা এখন খেলা করেছে। তো আজকে মোটামুটি সারাদিন ঘুরে বেরিয়ে, সারাদিন মানে ওই 3টে-4টে নাগাদ বেরিয়ে, সারাদিন কোথায়, সারা দুপুর সন্ধ্যা বিকেল রাত অবধি ঘুরে বেরিয়ে মোটামুটি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে কালকে। টাটা, গুড নাইট।